সুনান আবু দাউদ 4753 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন মানুষকে কবরের মধ্যে রাখা হয়, মানুষ মাটি দেওয়ার পরে ওই স্থান ত্যাগ করে, জুতার শব্দ শোনা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নিযুক্ত করেন। ফেরেশতা ওকে প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রব কে? তোমার প্রতিপালককে, তোমার সৃষ্টিকর্তাকে, তোমার রিজিক দাতাকে, তোমার সন্তান দাতাকে, তোমার কল্যাণকর্তাকে, তোমার বিধান দাতাকে। আজকে যখন আপনি আসলেন বালারছিড়া মোড় থেকে আসার পরে দেখছেন একটা মাজার, ওই মাজারের মধ্যে কিছুক্ষণ সময়ের জন্য আটকা পড়েছিলেন। 5 টাকা দান করে বলেছিলেন, বাবা আমার যেন একটা পুত্র সন্তান হয়, অথবা বলেছিলেন, বাবা আমার একটা যেন কন্যা সন্তান হয়, অথবা বলেছিলেন, বাবা আমার যেন কন্যা এবং পুত্র উভয় সন্তান হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সূরা 50 এবং 50 নম্বর আয়াতে বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা উভয় দান করেন, যাকে ইচ্ছা বন্ধা করে দেন। বলেছেন, ও বাবা আমাকে একটা পুত্র সন্তান দেন। তখন আপনি মারা যাওয়ার পরে মান রব্বুকা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আপনি যখন বলেছিলেন আসমান থেকে বৃষ্টি হয়, ওই মেঘ হওয়ার কারণে বৃষ্টি হয়েছে, তার মানে আপনি মেঘের প্রতি বিশ্বাসী, আল্লাহর প্রতি অবিশ্বাসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বলে অমুক গ্রহের কারণে বৃষ্টি হয় সেটা গ্রহের প্রতি বিশ্বাসী, যে বলে আল্লাহর কারণে বৃষ্টি হয় সে তো আল্লাহর প্রতি বিশ্বাসী। আপনি যখন বলবেন অমুক গ্রহের কারণে বৃষ্টি হয়, তখন আপনি মান রব্বুকা, তোমার রবকে, এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আপনাকে জিজ্ঞেস করা হলো, ভাই কেমন আছেন? তখন আপনি বলছেন যে আপনার দয়ায় ভালো আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের 160 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তোমাকে কল্যাণ করলে তোমার অকল্যাণ করার মতো কেউ নাই। আল্লাহ তোমার অকল্যাণ করলে তোমার কল্যাণ করার মতো কেউ নাই। আল্লাহর দয়ায় আপনি আমি ভালো থাকতে পারি। আল্লাহ যদি চান আল্লাহ আপনার আমার কল্যাণ করতে পারেন। আল্লাহ যদি চান আল্লাহ আপনার এবং আমার অকল্যাণ করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে আহমদ 17458 নম্বর হাদিস, মান আযলাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো, যে ব্যক্তি নিজের গলার মধ্যে গাছের ছাল ঝুলালো, যে ব্যক্তি তার গলার মধ্যে রাতকানার হাড্ডি ঝুলালো, যে ব্যক্তি তার ঘরের একটা কোণের মধ্যে গরুর দাঁত ঝুলিয়ে রাখলো, ওই ব্যক্তি শিরক করে। ওই ব্যক্তি মান রব্বুকা, তোমার রবকে, এই প্রশ্নের উত্তর দিতে পারবে না।